মা একটা এঁচড় নিয়ে আসে আর এঁচড় এনেই বলছে কি এটা দিয়ে নিরামিষ রান্না করবে না ডালে দেবে। তো আমি বললাম কি এসব কিছু না করে আমাকে হান্ডিতে মাটির হাঁড়িতে হান্ডি এঁচড় করে দাও। তো মা বলে কি মাটির হাঁড়িতে হান্ডি এঁচড় করতে গেলে কত কিছু লাগে, প্রপার হান্ডি লাগে, অমুক লাগে, তমুক লাগে। তো একটা মাটির হাঁড়ি আছে ঘরে, খাইতে যখন চাইছিস একটা মাটির হাঁড়ি ঘরে আছে পুরানো, ওটার মধ্যে এর আগেও রান্না করছে, ওই হাঁড়িতেই এঁচড় দিয়ে এঁচড় রান্না করে দেবে। ওটা মাটির হাঁড়িতে হান্ডি এঁচড় না, হান্ডি রসা হোক, যা হবো তাই খাই নিবি। আগে এত কথাটা না, এগুলো আমার রেডি করে দে। হান্ডি এঁচড় রান্না করতে তো এমনিতেই রসা রান্না করলে একদম মাংসের প্রপার সব কিছু লাগে। তো সব কিছু পেঁয়াজ রসুন ছিলতে হবে, একটু বাড়ি থেকে ছিলে টিলে দিয়ে ও রান্নার জায়গায় গিয়ে চল। অত কথাটা তো আর বলিস না, যখন তখন একটা বললেই হয়। হান্ডি এঁচড় নতুন হাঁড়ি লাগবে, ওই যে একটু উঁচা। তো আমার কাছে ডালের হাঁড়ির মতো একটা হাঁড়ি আছে, ওর মধ্যে রান্না করে উঁচা লাগবে মানে। আরে হান্ডি চম্পারণ করতে একটু উঁচা একটা লাগে না, মুখটা একটু ছোট। আর আমার কাছে যেটা আছে একটা ডালের হাঁড়ির মতো, ও তোমারটা কড়াইয়ের মতো। হ্যাঁ ওইটার মধ্যেই করে দিব। এখন খাইতে চাইছস, হাটে যাইতে তো আমার দেরি আছে। আর এঁচড় এটা তো আর সে পর্যন্ত থাকবে না, এখন কাঁঠাল বড় হওয়ার সময় হয়ে গেছে, গটাগট বড় হয়ে যাবে। এখানে মোটামুটি সবকিছু গুছিয়ে নিয়েছি। অবশ্য আমি গুছিয়ে নিই, এঁচড়টা আমি আনছি আর ওই সবকিছু এখানে গুছিয়ে রাখছে। আর আমি তো জানি মাঝে মাঝে এরকম বায়না হয়, যেদিন খাসির মাংস আনা হয় একটু বেশি পরিমাণে, ওই পোড়াটা রান্না করার জন্য আমি ঠিকই মেখে নিই। তবে ওর আড়ালে সবার আড়ালেই আমি 2-4 টুকরা একটা বাটির মধ্যে তুলে রাখি। এই যে আজকে আমি তুলে রাখছিলাম, সেটাও বের করে নিয়ে আসছি। এটা দিয়েই হান্ডিতে এঁচড় দিয়ে সবকিছুতে হান্ডি এঁচড় করে দেবো, সাথে একটু খাসির মাংসের ফ্লেভার থাকবে। এই যা সবকিছু কেটে নিলাম, আগে খোসাগুলো বাইরে ফেলে দিয়ে আসি। আদা পেঁয়াজ রসুন আলু ছিলে টেলে পরিষ্কার করে নিচ্ছি, এঁচড়ও কেটে নিচ্ছি। আগে এই খোসা টোসাগুলো বাইরে ফেলে দিয়ে হাতের আঠাটা তুলে তারপরে রান্না শুরু করবো। আর আজকে তো হান্ডি এঁচড় করবো, আমার পুরা এঁচড় লাগবে না, একটু নিচ্ছি, অর্ধেকেরও অল্প কমই নিচ্ছি। পেঁয়াজ থেতলে নেব, এমনি বেটে দিই। আদা পেঁয়াজ রসুন একসাথে বেটে নিচ্ছি। আর এখন তো আমরা পেঁয়াজ বেটে দিই, আগে তো আমার মা ঠাকুমা মাংস রান্না করলে পেঁয়াজ রসুন বেটেই দিত না, অমনি গোটা গোটা দিয়ে দিত। খাসির মাংস রান্না করতে তো ওগুলো গলেই যেত। পেঁয়াজ রসুন আদার সাথে কয়েকটা লঙ্কাও বেটে নিলাম, কাঁচা লঙ্কার সাথে 2টা পাকা লঙ্কা। এখন তো এইটুকু মশলা বাটলাম, তাই আজকের রান্নার মশলা বাটা হয়ে গেল। আগে তো আমার মা রান্না করতো, একদিকে রান্না বসাতো, পাটা বিছিয়ে নিত, একদিকে মশলা বাটতো, হলুদটাও বাটতো। আর এখন তো আমরা যত যাই কিছু বাটি না কেন, হলুদ তো আর বাটি না, হলুদের গুঁড়া কিনতেই পাওয়া যায়, আর ওই কেনাটাই ব্যবহার করি। তো আজকে শুকনা লঙ্কাও বাটলাম না, কয়েকটা পাকা আর কাঁচা লঙ্কাই বাটলাম। উনুন জ্বালিয়ে কড়াই বসে গরম কড়াইতে একটা মশলা ভেজে রাখলাম, মশলার মধ্যে জিরে ধনে এলাচ দারচিনি, এটা আজকের রান্নাতে গুঁড়ো করে দিব। আবারও কড়াই উনুনে বসিয়ে দিয়েছি, হান্ডিতে এঁচড় রান্না করবো। হান্ডির কাছে অনেক দূরে আছে, আগে আলু এঁচড় সবকিছু পেঁয়াজ টিয়াজ সবকিছু আগে এই কড়াইয়ের মধ্যে ভেজে নেই, তারপরেই তো হান্ডিতে সিল করে বসিয়ে দিব। কড়াই সর্ষের তেলে আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি, আলুর মধ্যে নুন হলুদ দিয়েছিলাম অল্প, এখন ওই তেলে এঁচড়ও ভেজে নেবো, আলাদা করে আর নুন হলুদ দেবো না, ওই তেলের মধ্যে যে আলু ভাজা নুন হলুদ আছে ওতেই হয়ে যাবে। আলু এঁচড় ভেজে তুলে নিয়ে গামলাতে ছড়িয়ে দিয়ে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায়। আর কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে তুলে নিব, আর তেলটা ঠান্ডা করে আলু এঁচড় মশলা দিয়ে সবকিছু মেখে চুখে হাঁড়িতে বসিয়ে সিল করে দিব। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া, স্বাদ মতো নুন, কাঁচা পেঁয়াজ কুচি, আর কিছু পেঁয়াজ কুচি তো ভেজেও দিচ্ছি। আর মাখানো মাংস তুলে রেখেছিলাম, এখন এটা দিয়ে ভালোভাবে মেখে নেব। বাটিতে তখন তুলে রাখছি, গুনে তো রাখি নাই, আন্দাজ মতো রাখছি। দেখি কয় টুকরা রাখছি, 1 টুকরা 2 3 4 5 6, বাবা একদম পয়েন্টে পয়েন্টে 6 টুকরা, 2 টুকরা টুকরা করে 3 টুকরা, 3 জনের 6 টুকরা। আজকে এই হাঁড়িতে হান্ডি এঁচড় রান্না করবো, যদিও এই হাঁড়িতে 2-1 বার রান্না হয়ে গেছে, তারপরে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এটার মধ্যেই রান্না করব। হঠাৎ করে বলা বায়না, আমি কোথায় পাবো নতুন হাঁড়ি? আর আমি যাদের কাছ থেকে মাটির জিনিসপত্র আনি তারা একদম বলে দেয়, দিদি আপনি 2-3 বার 4-5 বারও রান্না করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, হাঁড়িগুলো ভালো। সবকিছু দিয়ে সেট করলাম, সবকিছু দিইনি, শুধুমাত্র মাখানো মাংস এঁচড় আলুই দিলাম। কড়াইয়ের তেল ঠান্ডা হয়ে গেছে, এই ঠান্ডা তেল ছড়িয়ে দেবো, অল্প জল দেবো, গোটা গোটা রসুন দেবো, আর ফোড়নের যাই সবকিছু দেই, তেজপাতা শুকনা লঙ্কা জিরে গরম মশলা ওগুলোও দেবো। সবকিছু দেওয়া হয়ে গেছে, কলা পাতাও দিয়ে দিলাম, এখন চাপা দিয়ে দিই। এরকম হাঁড়ি সিল করতে তো আটা ময়দা গুলে হাঁড়ি সিল করতে হয়, তবে কলা পাতা দিয়ে করলেও খুব ভালো হয়। কলা পাতা দিয়ে দিলেও চাপা দিয়ে ঢাকলেও একটুও ভাব বেরোয় না।
অনেকক্ষণ সময় ঢেকে জাল করে নিয়ে ঢাকা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, আর একটু টমেটো কুচি করে কেটে দিলাম, আর রান্নার শুরুতে যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটাও গুঁড়ো করে নিয়ে এসে ছিটিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। ভাজা মশলা দেওয়ার আগে পরে সব মিলিয়ে 1 ঘন্টার উপরে প্রায় 1.5 ঘন্টার মতো জাল করে নিলাম। এখন রান্না হয়েই গেছে, নামিয়ে খুকিকে বেড়ে দিই। এখানেই নামিয়ে দিই। মাটির হাঁড়িতে রান্না করলে এটাই, নামানোর পরেও ফোটে তরকারিটা। অনেকে তো অনেক ভাবেই হান্ডিতে অনেক কিছু রান্না করে, তো আমি আজকে তো এইভাবে রান্না করলাম। মা রান্নার আগে বলেছিল যে কাঁঠালের রসা রান্না করি, হান্ডি এঁচড় বাদ দিয়ে যদি এটা কাঁঠালের রসাও হয়ে যায় তাও খেয়ে নিবি, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। তুমি তো বললা। ও মানে আমি ওই ডালে না এমনি রসা টসা করতে চাইছিলাম, ওর আবদারে আজকে আমি হান্ডি এঁচড় করছি। আচ্ছা ঠিক আছে, খাই দেখি। গন্ধটা যা বেরোইছে, গন্ধটা তো এমনিতে এঁচড়ের তরকারি, সে তো ভালো বের হয়েছেই, সাথে যে কয়েকটা মাংস দিয়ে দিয়েছি, এর জন্য মনে হয় আরো সোনায় সোহাগা হয়ে গেছে। আমার সোনা, তুমি খাই না, তুমি খাই দাও। হ্যাঁ বাবা, এমনিতে তো আমরা এঁচড় দিয়ে রসা ডাল না যত যাই রান্না করি না কেন মাংসে, তারপরে তো ভাপিয়ে ভেজে টেজে তারপরে রান্না করি। তবে আজকেরটা তো আর ভাপিয়ে নেইনি, তারপরে যে কি মোমের মতো গলে গেছে, সাথে যে কয় পিস মাংস ওটাও একদম গলে গেছে, পুরো গলে গেছে। এঁচড়টা ভিজাইছিলি খা, আমি মাংস খাই। মাংস তো অল্প দিছ, কিন্তু পুরা মাংসটাই না একদম গলে পুরা তরকারির সাথে মিশে গেছে। ফ্লেভারটা গেছে, মাংসের টুকরা তো একটু বড় বড় ছিল,